প্রথম ইউটিউবার হিসাবে ব্লু ক্রিস্টাল প্লে বাটন হাতে পেয়েছেন মিস্টার বিস্ট। তার জন্য ইউটিউব আলাদা করে এই প্লে বাটন তৈরি করেছে। তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 250 মিলিয়ন, যা বাংলাদেশের জনসংখ্যার দ্বিগুণেরও অনেক বেশি। মিস্টার বিস্টের মাসিক আয় গুগল, মাইক্রোসফট কিংবা অ্যাপলের সিইওদের চেয়েও বেশি। তিনি প্রতি মাসে আয় করেন আনুমানিক 50 থেকে 80 মিলিয়ন ডলার। ইতিমধ্যে তিনি একজন বিলিয়নিয়ার। শুধু ইউটিউব নয়, এর বাইরেও প্রমোশন ক্যাম্পেইন ও তার নিজস্ব ব্যবসা থেকে এই আয় আসে। একসময় মিস্টার বিস্ট এবং ভারতের টি সিরিজের মাঝে চলছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। মিস্টার বিস্ট যেন সবচেয়ে বড় ইউটিউবার না হয় সেজন্য টি সিরিজের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছিল ভারত। ভারতের বিশাল জনগণ গণহারে টি সিরিজ সাবস্ক্রাইব করেছিল, তবুও মিস্টার বিস্টকে দমাতে পারেনি তারা। অথচ একসময় তিনি ছিলেন একজন নগণ্য ইউটিউবার। তার ভিডিও ভাইরাল তো দূরে থাক, কেউ দেখতেও যেত না। সেই জিদ থেকে তিনি দৈনিক 12 ঘন্টা ইউটিউব অ্যালগরিদম নিয়ে গবেষণা করতেন। প্রায় 10,000 ভিডিও বিশ্লেষণ করে বের করেছিলেন কেন এবং কিভাবে একটা ভিডিও ভাইরাল হয়। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। একসময় চাপে পড়ে বাসা থেকে বের হতে হয়েছিল তাকে। বলে গিয়েছিলেন, আমি রাস্তায় থাকবো কিন্তু ইউটিউব ছাড়া অন্য কিছু করব না। 10 বছর আগেও মানুষ তাকে বলেছিল তিনি কখনো সফল হতে পারবেন না। তারপরও তিনি কন্টেন্ট বানিয়ে গেছেন। প্রথমে কেউ দেখেনি, তবুও টানা 7 বছর ধরে কাজ করে গেছেন। আর আজ তার ভিডিও পুরো পৃথিবী দেখে। মিস্টার বিস্টের জন্ম 7 মে 1998 সালে। সেই হিসেবে তার বয়স এখনো 30 হয়নি। তিনি যুক্তরাষ্ট্রের কানসাসে জন্মগ্রহণ করেন। মিস্টার বিস্ট বেশি দূর লেখাপড়া করেননি। প্রাথমিক বিদ্যালয় শেষ করে তিনি গ্রিনভিল খ্রিস্টান একাডেমি থেকে হাই স্কুল পাস করেন। এরপর কলেজে ভর্তি হন, তবে কিছুদিন পর ইউটিউবার হওয়ার জন্য কলেজ ছেড়ে দেন। শুরুতে মিস্টার বিস্ট গেমিং, মজার রিয়াকশন ও টপ 10 ভিডিও বানাতেন। তবে 2017 সাল তার জন্য ছিল লাইফ চেঞ্জিং একটা সাল। এই সালে তিনি একটি ব্যতিক্রমী ভিডিও বানান। বিশাল বাজেটের চ্যালেঞ্জ, দানশীলতা এবং হিউম্যান এক্সপেরিমেন্টাল টাইপের ভিডিও বানিয়ে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। মিস্টার বিস্ট এমন ভিডিও তৈরি করেন যেখানে লাখ লাখ ডলার খরচ করে মানুষের জীবন বদলে দেন তিনি। কখনো তিনি একজন ভিক্ষুককে বাড়ি কিনে দেন, আবার কখনো একজন উবার চালককে ল্যাম্বরগিনি উপহার দেন। তিনি সম্পূর্ণ নিজের টাকায় বাস্তব স্কুইড গেম বানিয়েছিলেন, যেখানে 456 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই গেমে বিজয়ী পান প্রায় $4.5 লাখ। তার ভিডিওগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং এসব ভিডিওতে থাকে দান, শিক্ষা এবং মানবিক বার্তাগুলো।